নদী মানে এই জীবন। আর যমুনা, সে তো শুধু নদী নয়, সে যেন বাংলার বুকে এক চলমান ইতিহাস, এক বিস্ময়কর জীবন্ত কবিতা। ভাই, তোমার অনুভূতিটা কি? মানে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। নদীর বিশালতা, ঢেউয়ের শব্দ, নদী যেমন দিয়ে যায়। ভালো আছেন? দেখি দোকান আপনার? আচ্ছা, দোকান খোলেন। তেমনি নিয়েও যায়। সবকিছুই যেন চলে তার নিজস্ব আপন গতিতে। সুজলা সফলা অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ। কতই না সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের দেশে। নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত সবকিছুই যেন এ দেশকে করেছে সেরা। অপরূপ সৌন্দর্যের মুগ্ধতায় তাই তো সবাই মুগ্ধ। তাই আজকে গিয়েছিলাম সিরাজগঞ্জের মিনি কক্সবাজার খ্যাত যমুনার তীর ঘেঁষে গড়ে ওঠা পাথরকাটা গ্রাম। এখানে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন, নৌকায় করে যমুনাতে ঘুরতে পারবেন। এছাড়া আপনি চাইলে যমুনা সেতু থেকেও ঘুরে আসতে পারবেন। তাই তো হাজারো পর্যটক বিকেল বেলায় ভিড় জমায় শুধুমাত্র সূর্যাস্ত দেখার জন্য। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ এয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি হচ্ছে যমুনা সেতু, আর এটা হচ্ছে যমুনা সেতুর বিশাল এরিয়া। আমরা আসছি হচ্ছে 6 জন, আমার বড় ভাই প্লাস ছোট ভাই ব্রাদার আছে। এই হচ্ছে মেহেদি আর বরাত, বস, মাই বস। আর এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই আরিফ ভাই। হাই। সো আমার আরিফ ভাই অনেকদিন পর একসাথে ঘুরতে আসছি দুইজন। আরিফ ভাই, তোমার অনুভূতিটা কি? মানে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আর বিশাল যে নদীর যে বিশালতা, এটা কিন্তু এখান থেকে আমরা পাইতেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে গরমের কারণে একটু খারাপ লাগলেও বিকাল দিকে আসলে আরো বেশি ভালো হইতো। তো আজকে আমরা সারাদিন এখানে ঘুরবো, এর থেকে আমরা এনজয় করব। আর এখানে কোথায় কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আর কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। ঢাকার মহাখালী থেকে বিনিময় রাজীব বা টাঙ্গাইল রোডে চলাচল করে এমন যে কোনো বাসে করে চলে আসবেন এলাঙ্গার বাস স্ট্যান্ডে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে 200 থেকে 250 টাকা। এলাঙ্গা বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা করে চলে যাবেন পাথরকাটা গ্রামে। অটো ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। তবে আমাদের বাড়ি থেকে পাথরকাটা গ্রাম বেশি একটা দূরত্ব না হওয়ায় আমরা 6 জনে অটো রিক্সা রিজার্ভ করি 500 টাকা দিয়ে। এটাই হচ্ছে অটো, আর এই হচ্ছে মেহেদি। কিন্তু মাঝখানে এসে আমাদের চাক্কাটা পাঞ্চার হয়ে গেছে। পাঞ্চার ছিল নাকি? জি। পাঞ্চার হয়ে গেছে, যার কারণে হচ্ছে চাক্কা সার্ভিসিং চলতেছে। ইনি আমাদেরকে নিয়ে যাবে আস্তে করে। বাংলার বুক চিরে ইতিহাস আর প্রকৃতির সাক্ষী হয়ে বয়ে চলেছে এক বিশাল জলরাশির নদী যমুনা নদী। এই নদী শুধু পানি নয়, এই নদী এক জীবনধারা, এক ঐতিহ্যের স্রোত। যমুনা নদীর উৎপত্তি হিমালয়ের যমুনোত্রী থেকে। ভারত পেরিয়ে এই নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার রূপই আলাদা। প্রশস্ততা, প্রবাহ আর জীবনের স্পন্দনে সে হয়ে ওঠে এক আলাদা সত্তা। শুধু প্রকৃতি নয়, যমুনাকে ঘিরেই গড়ে উঠেছে শত শত মানুষের জীবন। নদীর পাড়ে বসবাসকারী জেলেরা প্রতিদিন সূর্য ওঠার আগেই রওনা দেন মাছ ধরতে। শিশুদের খেলাধুলা, নারীদের ঘাটে কাজ করা, সবকিছুতেই যেন এক ছন্দ এক সুর। এই ট্যুরের সবচেয়ে যে বিশাল ভিউ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এইখানে দেখেন। আপনার এইখান থেকে যত দূর সামনের দিকে চোখ যায় এর পার নাই। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস। দেখেন এই সাইড দিয়ে যত দূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে এই নদীর পার নেই। এটা হচ্ছে আপনার যমুনা নদী, ওই সাইড হচ্ছে যমুনা সেতু, ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে। আর এই যমুনা নদীর বুকেই দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু। যে সেতু শুধু দুই পারকে নয়, উত্তর ও দক্ষিণ বাংলাকে যুক্ত করেছে উন্নয়নের সেতু বন্ধন। তবে যমুনা সবসময় শান্ত নয়। বর্ষাকালে এর রূপ হয় ভয়াবহ। ভাঙন, বন্যা
আর জীবনের কঠিন যুদ্ধ সবকিছুরই সাক্ষী এই নদী। যমুনা আমাদেরকে দিয়েছে অন্ন, পানি, ভালোবাসা, আবার কেড়ে নিয়েছে ভিটামাটির স্মৃতি। তবে এই নদীকে কেন্দ্র করেই বেঁচে থাকে এক একটা জীবন। কি তোমরা কি ভয় পাইতেছ? কোনো বিষয় নাই। এই যে বস, বস এই রশি ধরে নাম একটা রশিতে বল করেন। হ্যাঁ Yes. ও আরিফ ভাই, তো আমরা এখন বিশাল এক লঞ্চে, ওই যে আরিফ ভাই, আর এইখানে হচ্ছে আমরা দেখেন আমাদের ভিউ, ওয়াও, জাস্ট অসাম ভিউ। আরিফ ভাই আর এই হচ্ছে আমরা, ও আর উপর আরিফ ভাই, আর আমাদের ওই যে দুইজন, একবারে দেখিস হবো না, তুমি করে দেখিস হবো না, করে দেখিস হবো না ভাই। কেমনে নামি দেখ, হাত ধরো কেমনে না সরো সরো সরো। জাম করো যা এই হচ্ছে সবার অবস্থান। ও বরাত বডি, ও ম্যান, কি চলস? এই তো কেমন আছেন? ভালো আছেন? দেখি দোকান আপনার? আচ্ছা, দোকান খুলেন। মানে অনেকক্ষণ ধরে কিছু খাই না আমরা অনেক ক্ষুধার্ত, আপনার জন্য অপেক্ষা করতেছি। বসে আছি। যাই হোক, এই চাচা আসলো, দোকান খুললো, খুলতেছে। যাই হোক, এখান থেকে আমরা কিছু একটা খাবো। টাইমটা কিভাবে চলে গেল এটা বুঝবো আমরা। যাই হোক, দোকানদার চাচার দোকান থেকে হালকা নাস্তা করে আমরা প্ল্যান করি যমুনা সেতুর কাছে যেতে। তাই আমরা হাঁটতে থাকি নৌকা ঘাটের দিকে। জনপ্রতি 50 টাকা নৌকা ভাড়া দিয়ে আমরা চলে যাই সেতুর কাছে। আমাদের ট্যুরের প্রধান হোস্ট মিস্টার বরাত হুসাইন। ম্যান, বড় ভাই, Yeah. Hello guys. বস, গুড, এন্ড ম্যান খ্যাত আরিফ ভাই। টাকো চাচা, টাকো চাচা। ভাই আমরা রোমান করতেছি। তোমার কেমন লাগতেছে? আমার টিয়া করে দিছি। এই ব্লগের দিয়ে ডলার টিয়া বিড়া করে দিয়ে দিও। আর সব ডলার সেতুর কাছে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। ঠিক সেই সময় সূর্যাস্ত দেখতে কতটাই সুন্দর ছিল তা একমাত্র যারা ভ্রমণ করেছে আর আমাদের সাথে যারা ছিল তারাই বুঝতে পারবে। একমাত্র এখান থেকে আপনি সূর্যাস্তকে খুব সুন্দরভাবে কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। এখানে আরো একটা ট্রিপ যাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমাদের সামনে, আরেকটা ঘুরতেছে নৌকা। অর্থাৎ আপনি চাইলে জনপ্রতি 50 টাকা করে এরকম নৌকার ভেতরে উঠে ওই যে যমুনা সেতু ওই ভিতর দিয়ে, অর্থাৎ ওইটা নিচ দিয়ে ঘুরে আসতে পারবে। তো আমরা গিয়েছিলাম, আমাদের সাথে আরও অনেকেই গেছিলো। আমরা চলে আসছি ঘুরে, এখন নামতেছি। বাট এখন আবার যে নৌকার মাঝে উনি আবার নতুন করে রিজার্ভ করবে। সামনে অনেক মানুষ, তারা আবার উঠবে। এইভাবেই চলছে আর কি এখানকার ভ্রমণ। তো গাইস, আমাদের ট্যুর মোটামুটি শেষ। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।